Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasyaitonir rajim. Wa la tubashiruhunna wa antum 'aakifuna fil masajid. সম্মানিত বিনিময়রা, আমরা বিগত আলোচনায় সিয়াম সম্পর্কে যে বিধিবিধানগুলি রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা শুরু করেছি। তার মধ্যে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সিয়াম কাকে বলে এবং সিয়ামের রুকন কতটি, তিনটি, এবং সেই সাথে সিয়ামের শর্ত কতটি, 11টি, এই বিষয় নিয়ে আমরা মধ্যে আলোচনা করেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এটা গুরুত্বপূর্ণ, সবার জানা একান্ত আবশ্যক, সেটা হলো সিয়াম ভঙ্গের কারণ। সিয়াম কোন কোন কারণে ভঙ্গ হয়, রোজা নষ্ট হয়, সেই 10টি কারণ সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমত সিয়াম ভঙ্গের প্রথম যে কারণ সেটা হলো কোনো খাবার গ্রহণ করা। কেউ যদি ফজরের পর থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত এর কোনো এক সময় যদি কোনো প্রকার খাবার গ্রহণ করে, বিড়ি সিগারেট থেকে নিয়ে শুরু করে যে কোনো ধরনের খাবার যদি কেউ গ্রহণ করে, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়। এটা হলো প্রথম কারণ। দুই নম্বর কারণ যে কারণে সিয়াম ভঙ্গ হবে তা হলো যদি শরীরে গ্লুকোজ জাতীয় কোনো কিছু প্রবেশ করানো হয়, ওর সিলাইন কোনো কিছু যদি প্রবেশ করানো হয় অথবা খাবার সিলাইন যদি শরীরে প্রবেশ, তাহলে সিয়াম ভঙ্গ হবে। কেননা ওর সিলাইন বা গ্লুকোজ এগুলি খাবারের বিস্ফোরণ বিশুদ্ধ। এই কারণে এগুলি যদি শরীরে পুশ করানো হয়, ইনজেকশনের মাধ্যমে হোক অথবা অন্য কোনো নলের মাধ্যমে হোক, যেভাবেই শরীরে প্রবেশ করানো হবে সিয়াম ভঙ্গ হবে, সিয়াম নষ্ট হবে। তিন নম্বর কারণ যে কারণে সিয়াম ভঙ্গ হবে সেটা হলো রক্ত যদি শরীরে পুশ করা হয়। অনেকের রক্ত শূন্যতা দেখা দেয়, তখন দিনের বেলায় সিয়ামরত অবস্থায় যদি রক্ত পুশ করা হয়, শরীরে প্রবেশ করানো হয়, তাহলেও সিয়াম ভঙ্গ হবে। কেননা রক্ত হলো খাদ্যের স্থলাভিষিক্ত। আমরা রক্ত থেকেই শক্তি পাই, বরং খাবার থেকে মূলত রক্ত তৈরি হয়, সেই রক্ত থেকে আমরা আমাদের শরীরে শক্তি পেয়ে থাকি। সুতরাং সরাসরি যদি রক্ত প্রবেশ করানো হয়, এটা খাবার প্রবেশ করানোর মতোই, সুতরাং এ কারণে সিয়াম ভঙ্গ হবে। চতুর্থ যে কারণে সিয়াম ভঙ্গ হবে সেটা হলো কোনো পানীয় পান করলে, কোনো পানি জাতীয় হাসি, জুস, পানি এই জাতীয় কোনো কিছু পান করলে তার সিয়াম ভঙ্গ হবে। এই 4টি কারণের দলিল হলো মহানবুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আbyadu মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল। যে তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত না সাদা রেখা স্পষ্ট হয় কালো রেখা থেকে, অর্থাৎ রাত থেকে যতক্ষণ পর্যন্ত না দিনটা প্রস্ফুটিত হয় তথা ফজর উদিত হয়, ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। তাহলে খাবার গ্রহণ করা আমাদের জন্য জায়েজ রয়েছে রাতের বেলায় সূর্য ডোবার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত, এই সময়ের মাঝেই আমরা খাদ্য গ্রহণ করতে পারবো। এরপরে আল্লাহ তাআলা খাবার গ্রহণ করতে নিষেধ করে দিয়েছেন। সুতরাং ফজর উদিত হওয়ার পর থেকে কোনো প্রকার খাবার এবং পানীয় কোনো কিছু গ্রহণ করা যাবে না। যদি কেউ কোনো কিছু গ্রহণ করে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে, নষ্ট হবে। তাহলে আমরা 4টি কারণ জানলাম। প্রথমটি হলো কোনো প্রকার খাবার গ্রহণ করা যাবে না। দ্বিতীয় প্রকার কোনো প্রকার কি প্রবেশ করা যাবে না, গ্লুকোজ জাতীয় কোনো কিছু, সেটা ওর সিলাইন হোক অথবা খাবার সিলাইন হোক, এগুলি যদি শরীরে প্রবেশ করানো হয় তাহলে সিয়াম ভঙ্গ হবে। এরপর 3 নম্বর কারণ আমরা জানলাম কি প্রবেশ করানো যাবে না, রক্ত। কারণ রক্তটা মূলত খাবার থেকে রক্ত তৈরি হয়, রক্ত থেকে আমরা শরীরে শক্তি পেয়ে থাকি। সুতরাং সরাসরি যদি রক্ত প্রবেশ করানো হয় তাহলে সিয়াম ভঙ্গ হবে। এরপর 4র্থ কারণ আমরা জানলাম পানীয় জাতীয় কোনো কিছু পান করা যাবে না। যদি কোনো কিছু পান করা হয়, পানি, হাসি, জুস, ফলের জুস, যে কোনো ধরনের জুস, তাহলে আমাদের সিয়াম ভঙ্গ হবে। এরপর 5ম যে কারণে আমাদের সিয়াম ভঙ্গ হবে সেটা
এই পানীয়র সাথে সম্পর্কিত, সেটা হলো নাকের গোলক ব্যবহার করা। নাকে যদি কেউ গোলক ব্যবহার করে দিনের বেলায় সিয়াম রাখা অবস্থায়, তাহলে তার সিয়াম ভঙ্গ হবে। কেননা এই গোলক খাদ্যনালীতে পৌঁছে যায়, এই গোলক এটা খাদ্যনালীতে পৌঁছে যায়, নাকের সাথে সরাসরি খাদ্যনালীর সংযোগ রয়েছে। এই কারণে এখানে যদি কোনো প্রকার স্প্রে অথবা যেমন স্প্রে অথবা লেটাজল, এনাজল, এই জাতীয় যে দ্রবগুলো আছে, এই দ্রবগুলো যদি দেওয়া হয় তাহলে সরাসরি খাদ্যনালীতে পৌঁছে যায়। এই কারণে ওই ব্যক্তির সিয়াম ভঙ্গ হবে। এটা দলিল হলো লাকিব বিন সাবিরা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আখবিরনি আনিল ওযু, হে রাসূল, আপনি আমাকে ওযু করা সম্পর্কে শিক্ষা দান করেন, আমি ওযু কিভাবে করব? তখন তিনি বললেন, আসবিগুল ওযু ওয়া কাল্লিল বাইনাল আসাবি' ওয়া বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সালিমান, যে তুমি পরিপূর্ণভাবে ওযু করো এবং তোমার আঙ্গুলের ফাঁকা জায়গাগুলি ক্লিয়ার করো, আর নাকের পানি দেওয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করো, অর্থাৎ নাকের গভীরে পানি প্রবেশ করাও, ইল্লা আন তাকুনা সালিমান, তবে যদি তুমি সিয়ামদার হও, রোজা পালনকারী হও, তাহলে তুমি নাকের গভীরে পানি প্রবেশ করাও। কারণ নাকের গভীরে পানি প্রবেশ করালে এটা খাদ্যনালীতে পৌঁছে যাবে, ওই ব্যক্তি সিয়াম ভঙ্গ হবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত অবস্থায় নাকের গভীরে পানি প্রবেশ করাতে নিষেধ করেছেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায়, নাকের গোলক যদি কেউ ব্যবহার করে দিনের বেলায়, লেটাজল, এনাজল অথবা স্প্রে জাতীয় কোনো কিছু, আর এটা যদি খাদ্যনালীতে পৌঁছে যায়, তাহলে ওই ব্যক্তির সিয়াম ভঙ্গ হবে। ৬ নম্বর যে কারণে সিয়াম ভঙ্গ হয়, সেটা হলো স্ত্রী সহবাস। দিনের বেলায় ফজরের পর থেকে নিয়ে সূর্যোদয় আগ পর্যন্ত এই সময়ের মাঝে যদি কোনো ব্যক্তি স্ত্রী সহবাস করে, তাহলে তার সিয়াম ভঙ্গ হবে। মহানবী আলাইহি বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ইতিকাফে মসজিদে ইতিকাফরত অবস্থায় তোমরা স্ত্রীদের সাথে সহবাস করো। আর আল্লাহ তাআলা সহবাস করতে এখানে নিষেধ করেছেন, কারণ সহবাস করলে ওই ব্যক্তির সিয়াম ভঙ্গ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এই মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে, যা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, বাইনা জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয জাআহু রাজুলুন ফাকাল আরাদতু ইয়া রাসূলাল্লাহ, ক্বাল মা ক্বালা ফাকালা আলা ইকরাতি ওয়া আনা সাওয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকা অবস্থায় এক ব্যক্তি আসলেন, আসার পর বললেন, আরাদতু ইয়া রাসূলাল্লাহ, হে রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হয়েছে? তখন তিনি বললেন, ফাকালা আলা ইকরাতি ওয়া আনা সাওম, আমি সিয়াম পালন করা অবস্থায় দিনের বেলায় আমার স্ত্রীর সাথে সহবাস করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আনতাজিল রাকাতা তুআদিহা, তুমি কি দাস আদান করতে সক্ষম? তখন তিনি বললেন যে না, হে রাসূল, আমার পক্ষে দাস আদান করা সম্ভব না। তখন তিনি পুনরায় প্রশ্ন করলেন, হাল তাস্তাতিউ আন তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, তুমি কি 2 মাস লাগাতার সিয়াম পালন করতে সক্ষম? অর্থাৎ লাগাতার 2 মাস 60 দিন অথবা 58 দিন অথবা 59 দিন, এই লম্বা টাইম তুমি কি সিয়াম পালন করতে সক্ষম? তখন এই সাহাবী বললেন যে এটাও আমার পক্ষে সম্ভব না। রমজান মাসে সিয়াম রাখতে গিয়ে আমি যদি স্ত্রী সহবাস করে দেখি, তাহলে আমার পক্ষে 2 মাস লাগাতার স্ত্রী সহবাস পরিত্যাগ করে সিয়াম পালন করা সম্ভব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে প্রশ্ন করলেন, হাল তাজিদু ইতআমা 60 মিসকিনা, তুমি কি 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে সক্ষম? তখন এই সাহাবী বললেন, হে রাসূল, আমার পক্ষে 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো সম্ভব না। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম, দিনের বেলায় কেউ যদি স্ত্রী সহবাস করে তার সিয়াম ভঙ্গ হবে এবং তাকে কাফারা দিতে হবে 3টার যে কোনো একটা। 3টা বিষয়ের যে কোনো একটা তাকে গ্রহণ করতে হবে কাফারা স্বরূপ। হয় তাকে একটি দাস আদান করতে হবে, দাস আদান প্রথা এখন নেই, সমাজের প্রচলিত নেই।
60 দিন লাগাতার অর্থাৎ 2 মাস লাগাতার সিয়াম পালন করতে হবে অথবা 60 দিনকে খাবার খাওয়াতে হবে। এরপর এই সাহাবী বললেন যে সাহাবীর পক্ষে তিনটা ছোট আদায় করা সম্ভব না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির মধ্যে আলাদা একটা সহজ পদ্ধতি তাকে শিক্ষা দিলেন। সেটা হলো কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফারুক বলা হয় এক ঝুড়ি খেজুর আসে। এই খেজুরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে দিয়ে বললেন, তুমি এটা গরিবদের মাঝে বন্টন করো, তাহলে তোমার কাফারা আদায় হয়ে যাবে। তখন এই সাহাবী বললেন যে ইয়া রাসূল আলা আফতারা মিনি, আমার যে অধিক দরিদ্র যারা আছে তাদের মাঝে কি আমি এই খেজুরটা বন্টন করব? তখন তিনি বললেন হ্যাঁ। তখন এই সাহাবী বললেন ওয়াল্লাহি মা বাইনা বাইনা আহলি বাইতি আফতারা মিন আহলি বাইতি, ইয়া রাসূল আল্লাহর শপথ, আপনি জেনে রাখেন এই দুই উপত্যকা অর্থাৎ পূর্ব ও পশ্চিম এই দুই উপত্যকার মাঝে আমার পরিবারের যে দরিদ্র পরিবার নেই। তখন কাসাহিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা বাদা মারিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং তার এই বিলটা দেখা গিয়েছে। তাহলে এই হাদিসে এই সাহাবীকে সহজ পদ্ধতি শিক্ষা দিলেন যে তুমি এই খেজুরগুলা গরিবদের মাঝে বন্টন করো, তাহলেই তোমার কাফারা হয়ে যাবে। কিন্তু এই সাহাবী বললেন ইয়া রাসূল এটা আমার পক্ষে সম্ভব না, বরং আমার যে গরিব মানুষ এই দুই উপত্যকার মাঝে কেউ নেই, সুতরাং এই খেজুরের ভাগটা আমি বেশি। এরপর এই সাহাবী নিজেই এক ঝুড়ি খেজুর নিজের পরিবারের কাছে নিয়ে গেলেন। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম কয়েকটি বিষয় জানতে পারলাম। প্রথম বিষয়টি হলো যদি স্ত্রী সহবাস করে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে। 2 নম্বর বিষয় যে এই দিনের বেলা স্ত্রী সহবাস করলে তাকে কাফারা দিতে হয় তিনটা, যে কোনো একটি হলো দাস আদান করতে হবে, না হয় 60 দিন সিয়াম পালন করতে হবে অর্থাৎ 2 মাস সিয়াম পালন করতে হবে, অন্যথায় 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে। এই তিনটা কোনোটাই যদি কোনো ব্যক্তি সক্ষম না হয় তাহলে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যেমনটা এই সাহাবীর ক্ষেত্রে ঘটেছে। তিনি শতদরিদ্র ছিলেন, তার পক্ষে এটা সম্ভব ছিল না, এ কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। 3 নম্বর যে বিষয়টা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম বা আমাদের জানা উচিত সেটা হলো যে এখন এই কাফারা তো দিতে পারলো না এই ব্যক্তি, অথবা কেউ কাফারা আদায় করবে, 60 দিন সিয়াম পালন করলো অথবা 60 জন মিসকিনকে খাবার খাওয়ালো, এই কাফারা আদায় করবে। এখন যেদিনের সিয়ামটা তার ছুটে গেছে সেদিন কি হবে? সেদিন তাকে সিয়াম রাখতে হবে, এটা খেয়াল করবেন সবাই। ওই দিনের পরিবর্তে আরো একটা সিয়াম রাখতে হবে। তাহলে সে যদি 60 দিন সিয়াম পালন করে, কাফারা আদায় করে, তাহলে তার 61 দিন সিয়াম হবে। অর্থাৎ অতিরিক্ত যে দিনে সে স্ত্রী সহবাস করেছিল সেই দিনের সিয়ামও তাকে রাখতে হবে। কারণ কোনো হাদিসে বলা হয়েছে ওয়াকুদি ইয়াউমা মাকানা, ওয়াকুদি ইয়াউমা মাকানা, ওই যেদিন তুমি স্ত্রী সহবাস করেছিলে সেই দিনের পরিবর্তে তুমি আরো একদিন সিয়াম পালন করো। এটা কোনো রাওয়ায়ে উল্লেখ হয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে এই স্ত্রী সহবাস করলে দিনের বেলায় তাকে ওই দিনের পরিবর্তে আরো একটা দিন পরবর্তী রমজান অতিক্রম করার পর অন্য কোনো সময় একটা দিন আদায় করতে হবে, পাশাপাশি কাফারা আদায় করতে হবে। এরপর স্ত্রী সহবাস যদি করে সেদিনের বেলায় সকালে অথবা অন্য কোনো সময়, তাহলে তার ক্ষেত্রে নিয়ম হলো ওই দিন বাকি দিন পুরাটা যেহেতু অপরাধ হয়ে গেছে এই অপরাধকে আর বাড়ানো যাবে না। অর্থাৎ ওই দিন যে সে খাবার খাবে অথবা আরো বারবার স্ত্রী সহবাস করবে এটা জায়েজ নেই, বরং এটা থেকে বিরত থাকবে। অর্থাৎ ওই দিন কাটা হয়েছে তখন থেকে তার সিয়াম ভঙ্গ হয়ে গেছে, বাকি অংশটাও তাকে সিয়াম পালনকারীর মতো আচরণ করতে হবে, সিয়াম পালনকারীর মতো তাকে জীবনযাপন করতে হবে ওই দিনটাতেও, এবং ওই দিনের পরিবর্তে একটা দিন তাকে কাজা করতে হবে। তাহলে আশা করি স্ত্রী সহবাস সংক্রান্ত মাসালা আমাদের কাছে ক্লিয়ার। এরপর সিয়াম ভঙ্গ স্ত্রী সহবাসের সাথে সম্পর্কিত একটা সিয়াম ভঙ্গের কারণ রয়েছে, সেটা হলো সপ্তম কারণ
সিয়াম ভঙ্গের, আর তা হলো হস্তমৈথুন। কেউ যদি দিনের বেলায় হস্তমৈথুন করে সিয়াম পালন করে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে, তাকে এই দিনের পরিবর্তে একটা সিয়াম কাজা করতে হবে। দলিল হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, ইয়াতরুকু তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি ওয়াস সিয়ামু বি ওয়া আনা আজজি বিহি ওয়াল হাসানাতু বি'আশরি আমসালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন যে বান্দা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে তার খাদ্য পরিহার করে, পানি পান করা পরিহার করে, তার কামনা পরিহার করে, আর সিয়ামটা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে রাখা হয়, সুতরাং সিয়ামের প্রতিটা আমি প্রদান করবো আর অন্যান্য ভালো আমল 10 গুণ প্রদান করা হবে। এই হাদিসে আল্লাহ তাআলা বলেছেন, তথা হাদিসে কুদসি, যে বান্দা তার কুপ্রবৃত্তি পরিহার করে, তাহলে তার যে উত্তেজনা রয়েছে সেটাও পরিহার করে দিনের বেলায়। তাহলে এটা হলো সিয়াম পালনের অন্যতম একটা শর্ত। সুতরাং এটা যদি কেউ ভঙ্গ করে হস্তমৈথুনের মাধ্যমে তাহলে তাকে কাজা করতে হবে, অর্থাৎ তার ক্ষেত্রে কিন্তু স্ত্রী সহবাসের যে বিধান কাফারা সেটা করতে হবে না, বরং তাকে এই একদিনের পরিবর্তে পরবর্তীতে একদিন সিয়াম পালন করতে হবে। তাহলে সিয়াম পালনের ইতিমধ্যে আমরা 7টি সিয়াম ভঙ্গের 7টি কারণ ইতিমধ্যে আমরা জেনেছি। প্রথমত, খাবার যদি কেউ গ্রহণ করে সিয়াম ভঙ্গ হবে। দ্বিতীয়ত, শরীরে যদি গ্লুকোজ জাতীয় বলেছিলেন খাবার ছিলেন কোনো কিছু প্রবেশ করা তাহলে সিয়াম ভঙ্গ হবে। 3 নম্বর কারণ, রক্ত পুষ করলে সিয়াম ভঙ্গ হবে। 4 নম্বর, পানি জাতীয় কোনো কিছু খাবার খেলে পানি জাতীয় যে সকল জুস, আসিড, পানি রয়েছে অথবা আরসি এই জাতীয় কোনো কিছু পান করলে তার সিয়াম ভঙ্গ হবে। পঞ্চম কারণ হিসেবে আমরা জানলাম, যদি নাকের রোগ অথবা নাকের স্প্রে যদি কেউ ব্যবহার করে খাদ্যনালীতে পৌঁছে যায় তাহলে তার সিয়াম ভঙ্গ হবে। 6 নম্বর কারণ আমরা জানলাম, স্ত্রী সহবাস করলে তার সিয়াম ভঙ্গ হবে। 7 নম্বর কারণ আমরা জানলাম যে দিনের বেলায় কোনো ব্যক্তি যদি হস্তমৈথুন করে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে। এখন হস্তমৈথুন সম্পর্কে আলোচনা করতে চাই। হস্তমৈথুন এটা রমজানের বাহিরে সর্ব অবস্থায় হারাম। রমজানের বাহিরে সর্ব অবস্থায় হারাম। মহানবুল আলামিন বলেছেন, ওয়াল-হাফিযুনা ফুরুজাহুম, তারা তাদের লজ্জাস্থানকে হিফাজত করে। পবিত্র তারা তাদের লজ্জাস্থানকে হিফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তবে তাদের স্ত্রী এবং দাসী ব্যতীত, অর্থাৎ স্ত্রী এবং দাসীদের সাথে সহবাস করা হইল। এটা বাদ দিয়ে বাকি ক্ষেত্রে তারা তাদের লজ্জাস্থানকে হিফাজত করে। এরপরে আল্লাহ বলেন, ফামানি তাওয়া ওয়া যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই দুটি পন্থা ব্যতীত স্ত্রী সহবাস অথবা দাসীর সাথে সহবাস ব্যতীত অন্য কোনো পন্থা যদি কেউ অবলম্বন করে, ফামানি তাওয়া ওয়া যালিকা ফাউলাইকা হুমুল আদুন, তারা হলো সীমালঙ্ঘনকারী, কবিরা গুনাহগার। এই কারণে ইমাম বাবুরি রাহমাহুল্লাহ তিনি বলেছে, এই আয়াতের ব্যাখ্যায় হস্তমৈথুন করা কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। সুতরাং এটা রমজানের বাহিরে সর্বাবস্থায় হারাম। যদি কেউ রমজানে করে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে। এটা আমাদের 7ম কারণ। 8ম সিয়াম ভঙ্গের যে কারণ রয়েছে সেটা হলো স্বেচ্ছায় বমি করা। যদি কেউ স্বেচ্ছায় বমি করে, খাবার খেয়েছে, ওই খাবারটাকে যদি পেট থেকে বের করে ফেলে, পানি পান করেছে, ওইটাকে যদি আঙুল প্রবেশ করিয়ে অথবা যে কোনো ভাবে যদি কেউ এটাকে পেট থেকে বের করে ফেলে তাহলে তার সিয়াম ভঙ্গ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দারাহু গায়বু ফালাইসা আলাইহি কাদা ওয়া মান ইস্তাফারা আনকা ফাআলাইহি কাদা, যে ব্যক্তি বমি হয়ে গেল সে ব্যক্তির কাজা করতে হবে না, কিন্তু যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করলো সে ব্যক্তি সিয়াম কাজা করবে। তাহলে এই হাদিস স্পষ্ট, যদি কেউ স্বেচ্ছায় বমি করে তাহলে তাকে কাজা করতে হবে, অর্থাৎ তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ পরবর্তী যে কোনো দিনে তাকে এটার পরিবর্তে একটা দিন কাজা করতে হবে। আর যদি কারো বমি হয়ে যায় তাহলে সে ইচ্ছার বাহিরে অনাকাঙ্ক্ষিতভাবে যদি বমি হয়ে যায় তাহলে তাকে কাজা করতে হবে না, এটা তার ক্ষমতার বাহিরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো বান্দার উপর তার শক্তির বাহিরে কোনো বিধান চাপিয়ে দেন। সুতরাং সিয়াম ভঙ্গের অন্যতম 8ম কারণ হলো স্বেচ্ছায় বমি করা।
এরপর 9 নম্বর কারণ যে কারণে সিয়াম ভঙ্গ হয় তা হলো হায়েজ এবং নিফাসের রক্ত বের হওয়া। যে কোনো মহিলা যদি সিয়াম পালন করে আর দিনের বেলায় যে কোনো সময় তার যদি হায়েজ অথবা নিফাসের রক্ত বের হয় তাহলে তার সিয়াম শেষ, সিয়াম ভঙ্গ হয়ে গেছে। তাকে ওই দিন এবং যে কয়েকদিন পর্যন্ত এই মাসিক চলমান থাকে, রজতক্র চলমান থাকে, ততদিন পর্যন্ত তাকে পরবর্তী যে কোনো মাসে কাজা করতে হবে। তাহলে যখনই হায়েজ এবং নিফাসের রক্ত বের হবে তখন থেকে তার সিয়াম ভঙ্গ হয়ে গেল। ওই দিনগুলি তাকে কাজা করতে হবে পরবর্তী মাসে। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইসা ইযা হাওয়া লা তুসাল্লি ওয়া লা তাসুম ফাযালিকা নুকসানু ফীহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের হাদিস যেটা গতকাল আমরা বলেছি, মহিলারা হলো ধর্মের দিক থেকে পিছিয়ে গেছে। তো কিভাবে পিছিয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বললেন, আলাইসা ইযা হাওয়া লা তুসাল্লি ওয়া লা তাসুম, যখন হায়েজ হয়, মাসিক হয়, তখন সে সালাত আদায় করে না, সিয়াম পালন করে না। তাহলে এই হাদিসে আমরা জানলাম হায়েজ অথবা নিফাসের রক্ত যদি শুরু হয় তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে, তাকে পরবর্তীতে কাজা করতে হবে। এরপর 9 নম্বর যে কারণ রয়েছে সিয়াম ভঙ্গের, সেই কারণ হলো এটা 9 নম্বর কারণ হলো যে হায়েজ অথবা নিফাসের রক্ত বের হলে, এটা 9 নম্বর কারণ। 10 নম্বর কারণ হলো এটা সর্বশেষ কারণ, আর সেটা হলো মুরতাদ হওয়া। যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায়, কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়, ইসলাম গ্রহণ করেছে, সিয়াম পালন শুরু করেছে, কিন্তু দিনের বেলায় সিয়াম পালন করা অবস্থায় সে আল্লাহকে অস্বীকার করলো, নবীকে অস্বীকার করলো, গালি দিল, যে কোনো কারণে সে যদি মুরতাদ হয়ে যায় তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। কারণ ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবলমাত্র মুত্তাকিদের আমল কবুল করেন, মুসলিমদের আমল কবুল করেন, কোনো কাফেরের আমল কবুল করেন না। সুতরাং এই ব্যক্তি মুরতাদ হয়ে গেলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। পরবর্তীতে সে যদি আবার ইসলাম গ্রহণ করে তাহলে তাকে এই দিন সিয়াম কাজা করতে হবে, তাহলে আমরা 10টি সিয়াম ভঙ্গের কারণ জানলাম। এই কারণ থেকে অবশ্যই আমরা বিরত থাকবো। সবাই রাজি আছেন তো? এই 10টি কারণ থেকে অবশ্যই বিরত থাকবেন, নাহলে সিয়াম কবুল হবে না। শর্ত যেগুলো আমরা উল্লেখ করেছি, এই শর্তের কোনো একটা শর্ত ভঙ্গ হলে সিয়াম কবুল হবে না। রোগের যে দিকটি বলেছি, এই দিকটার কোনো একটা ভঙ্গ হলে সিয়াম কবুল হবে না। আজকে যে 10টি সিয়াম ভঙ্গের কারণ বললাম, কোনো একটা পাওয়া গেলে তার সিয়াম আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সিয়াম ভঙ্গের কারণ থেকে দূরে থাকার